মাদক একটা কি? নীরব বুম। বুম চিনেন? যেটা মানুষের কাছে থাকলে কোনো এক সময় নয় এক সময় মানুষকে ধ্বংস করে দেয়। কি বলেন? বুম চিনেন না? মাদক একটা আমাদের জন্য নীরব বুম, নীরব ভাইরাস। যেই মাদক মানুষের ভিতরে থাকলে ওই মাদক মানুষের জীবন ধ্বংস করে, সমাজে থাকলে সমাজ ধ্বংস করে, রাষ্ট্রে থাকলে রাষ্ট্রকে ওই মাদক ধ্বংস করে দেয়। ঠিক কিনা বলেন? কথা বলেন। এই মাদক সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বার্তা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার 60 বছর 70 বছর জীবনকে যদি সফল জীবন হিসেবে পেতে চাও, দুনিয়ার সমাজকে যদি সফল সমাজ হিসেবে ঘোষণা দিতে চাও, দুনিয়ার রাষ্ট্রকে যদি রাষ্ট্র সফল রাষ্ট্র হিসেবে তুমি ঘোষণা দিতে চাও, তোমাদের জন্য 4টা জিনিস তোমার জীবন, তোমার সমাজ, তোমার পরিবার, তোমার রাষ্ট্র থেকে বয়কট করতে হবে। 1 নম্বরে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম। 1 নম্বরে মদ মাদক, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে মূর্তি পূজা, 4 নম্বরে লটারি। এই 4টা জিনিস যদি তোমার জীবন থেকে বয়কট করতে পারো, দূর করতে পারো, আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য তোমার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত সফলতা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। এটা হলো সূরা মাইদার 90 নম্বর আয়াতের সরল তর্জমা। এটা বোঝার জন্য একটু আগে থেকে বুঝতে হবে। আমাদের দেশে বর্তমান সমাজে যেভাবে সব সেক্টরে মাদকের কোনো না কোনো সম্পর্ক, এভাবে পুরা পৃথিবীতে মাদকের সম্পর্ক আছে না নাই? অবশ্যই। আমাদের দেশে মাদক বিশেষ করে আসে 2টা দেশ থেকে। বার্মা থেকে মাদক আসে, যেটার নাম ইয়াবা। যে ইয়াবা একটা ট্যাবলেট বর্মার বর্ডারে 35 টাকা বিক্রি হলে আমাদের বর্ডারে 75 টাকা বিক্রি হয়। কক্সবাজার আসতে আসতে 120 টাকা বিক্রি হয়। সিটাং যেতে যেতে 200 টাকা বিক্রি হয়। ঢাকায় গিয়ে 500 টাকা বিক্রি হয়। এটা বর্তমান সময়ের তথ্য। আর কিছু মাদক আসে আমাদের দেশে ইন্ডিয়ার বর্ডার দিক দিয়ে, ভারত থেকে। গতকালের নিউজ, প্রতি বছরে আমাদের দেশে ভারত থেকে মাদক নামে, অর্থাৎ মাদকের কিছু সরঞ্জাম জিনিস মাদক হিসেবে ঢুকে 65,000 কোটি টাকা। নাউজুবিল্লাহ বলেন। আমরা ভারতকে দেই কি? ইলিশ, ঠিক না? ভারতকে আমরা কি দিই? ইলিশ দিই। ভারতকে আমরা আত্মীয়তার সম্পর্ক দিই। একদল যদিও বলে ভারতের সাথে আমাদের ভাইয়ের সম্পর্ক, আরেক দল উঠে বলে আমাদের সাথে বাবা ছেলের সম্পর্ক, আরেক দল উঠে বলে আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক। এমন তো দলও আমাদের দেশে আছে যেই দল ঘোষণা দিয়েছিল আমাদের সাথে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। কি বলে? ঠিক না? এত সুন্দর সম্পর্ক আমরা দিলাম। আমাদের দেশের সবচাইতে উন্নত মাছ তাদেরকে আমরা দিলাম। তারা বিনিময়ে আমাদেরকে কি দিল? বছরে 65,000 কোটি টাকার মাদক। বছরে 65,000 কোটি টাকার মাদক আমার দেশে দিয়ে আমার দেশের 65,000 কোটি টাকা যে তারা নিয়ে যায়, সেই টাকা যদি আমার দেশে থাকতো, কক্সবাজার
চট্টগ্রাম রুটকে 6 লেনে করতে আর কোনো বাধা থাকতো? ওই টাকা দিয়ে করলে রাস্তা করে বেঁচে যেত। পদ্মা সেতু করলে কয়েকটা পদ্মা সেতু আমার দেশে আরো স্থাপিত হতো। এলাকার গরিবদের কাছে 65,000 কোটি টাকা আমরা যদি বাগবাটারোয়া করে দিতাম, আমার দেশে কোনো গরিব থাকতো না। যেই দেশকে আমরা ইলিশ দেওয়ার পরে, যেই দেশকে আমরা আত্মীয়তার সম্পর্ক দেওয়ার পরে, এত সুন্দর আচরণ করার পরে, সেই দেশ আমার দেশের যুবককে ধ্বংস করার জন্যে, আমার দেশের ফ্যামিলিকে ধ্বংস করার জন্যে, আমার দেশের রাষ্ট্রকে ধ্বংস করার জন্যে কোটি কোটি টাকার মাদক এই দেশে ঢুকিয়ে দেয়, সেই দেশের সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখতে চাই না, ঠিক কিনা বলেন? এবার আমরা চাই কোন পাশের রাষ্ট্রের সাথে সম্পর্ক না রেখে সম্পর্ক করবো একমাত্র কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? সে আল্লাহর সাথে সম্পর্ক করতে গিয়ে, কোরআনের রাষ্ট্র কায়েম করতে গিয়ে ওই এলাকার যুবকরা যেই কিছুদিন আগে ওসমান হাদি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোরআনের শাসন বুকে ধারণ করে প্রয়োজনে কোরআনের জন্যে, ইনসাফ কায়েম করার জন্যে, দেশকে ভারতীয় আধিপত্য থেকে বাঁচার জন্যে নিজের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই দেশকে ভারতের আধিপত্য থেকে আমরা বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, বলতে চেয়েছিলাম, যেই মাদকের সম্পর্ক একজন যুবককে ধ্বংস করার জন্যে, যেই যুবকের মাধ্যমে শুধু একটা ফ্যামিলি ধ্বংস নয়, বরং একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। যে একজন যুবক ধ্বংস হওয়ার কারণে ওই যুবকের ফ্যামিলি নষ্ট, ওই যে যুবকের ফ্যামিলি ধ্বংস, ওই যুবকের সমাজ ধ্বংস হয়ে যায়, ওই যুবকের রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। সেই মাদক যেই দেশ আমাদেরকে দিয়ে কোটি কোটি টাকায় দেশ থেকে পাচার করে নিয়ে যায়, সেই দেশের সাথে এই দেশের মুসলমান আর কোনো সম্পর্ক ঠিক রাখবে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি সফলতা চাও, যারা মাদকের কাজ কারবার করে, মাদক কারবারি করে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। যারা মাদকের সাথে জড়িত তাদের সম্পর্ক ছিন্ন করো, এবং যারা মাদককে বৈধতা দেয় তাদের বৈধতাকে দূর করে কোরআনের আইন দিয়ে মাদক নির্মূলের সংগঠন প্রতিষ্ঠা করো। তাহলে তুমিও শান্তি, তোমার পরিবারও শান্তি, তোমার সমাজও শান্তি, তোমার দেশেও শান্তি কায়েম করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াতে মেসেজটা আমাদেরকে দিয়ে দিলেন। এই মেসেজটা আমাদেরকে যে আল্লাহ তাআলা দিলেন, সর্বপ্রথম এটা চূড়ান্ত ফায়সালা নয়। এই আয়াতটা নাযিল হওয়ার আগে অনেকে আছে দুধ বিক্রি করে, সিগারেট কিনে, কি বলেন? আছে না নাই? দুধ বেচে, সিগারেট কিনে, বিড়ি কিনে, এরকম ফ্যামিলিও আছে না নাই? অথচ বিড়িতে কোনো লাভ আছে? দুধে লাভ আছে না নাই? আমাদের বাঙালি জাতির অভ্যাস তো এটা, দুধ বিক্রি করে, সিগারেট কিনা, বিড়ি কিনা। যারা বিড়ি খায় তাদেরকে যদি বলেন বিড়ি খেলে আর মসজিদে ঢুকতে পারবেন না, বলেন তো দেখি উনি মসজিদে যাবার কথা বলেন? কাউকে যদি বলেন বিড়ি খেলে আর মাহফিলে আসতে পারবেন না, মাহফিলে আসবে? বিড়ি না খেয়ে থাকতে পারবো না, মাহফিলে না যেতে পারবো। বিড়ি না খেয়ে থাকতে পারবো না, মসজিদে না যেতে পারবো। ডাইরেক্ট যদি বিড়িকে একেবারে বন্ধ করেন, ওটা বন্ধ করার সুযোগ নেই। আরেকটা মেসাজ দিলে আরেকটু তাড়াতাড়ি পরিষ্কার হবে। আমাদের দেশের যুবকরা হুন্ডা চালায় না, হুন্ডাতে সর্বপ্রথম গিয়ার দিয়ে, সেল দিয়ে যখন হুন্ডা চালু করলেন, টান দেওয়ার সময় যদি সর্বপ্রথম 4 নম্বরে দিয়ে টান দেন, হুন্ডা যাবে নাকি আপনি চলে যাবেন? হুন্ডা জায়গায় থাকবে না, আপনাকে হুন্ডার আগে পাঠিয়ে দেবে। যদি হুন্ডার উপর দিয়ে আপনি যেতে চান, 1 2 3 4 এরকম করে টানতে হবে।